ইসলামী সম্প্রীতি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 21তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বাসা বাড়িতে অবস্থানরত আমার মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারার সূরা হুদের প্রথম 2 আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে আলোচনা পেশ করার ইচ্ছা। মহান রব্বুল আলামিন যেন আমাকে সহিভাবে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনা পেশ করার তৌফিক দান করেন। আমরা সবাই যেন আমলের নিয়তে আলোচনা শুনতে পারি। আল্লাহও তৌফিক দান করো, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মেরে মোহতারাম ভাইও, দোস্ত, বুজুর্গ, আমি সূরা হুদ আলোচনা এবার আরম্ভ করতে চাই ইনশাআল্লাহুল আজিজ। যতটুকু আজকের মজলিসে পারা যায় হবে, আর এরপরে আবার সব প্রীতিওয়ালারা দাওয়াত দিলে এরপর থেকে আলোচনা হবে, ধারাবাহিক আলোচনা। সূরা হুদের তাফসীর চলবে শ্রীমঙ্গল হুজুরের, ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত নাযিরিন, সূরা হুদে মহান রব্বুল আলামিন আগেকার জামানার অনেক উম্মত এবং নবীর আলোচনা করেছেন। যেই উম্মতেরা নবীর কথা না মানার কারণে তাদের আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করেছেন, সেই ধ্বংসলীলার বিবরণ আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। হযরত হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উম্মতের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তাফসীরের কিতাবে লেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের দেখতে পান 2-3 খানা দাড়ি মুবারক একটু সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেলেই তো এটা বার্ধক্যতার লক্ষণ, ঠিক আছে না? তো দাড়ি মুবারক 2-3 খানা সাদা দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কাদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বুড়া হয়ে গেছেন। নবীজি ফরমান, সাইয়াবাতনি হুদ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুনা ওয়া আকাওয়াতুহা আও কামা ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হুদ, সূরা মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, ইযা শামসু কুবিরাত, এই জাতীয় সূরা এবং আয়াত যেগুলোতে আখিরাতের আযাবের বিবরণ, আগেকার উম্মতের ধ্বংসলীলার সেই গজবের বিবরণ, এই আয়াতগুলো আমাকে বুড়া বানায় দিছে। মুহতারাম হাজিরিন, সেই সূরা হুদের প্রথমে আল্লাহ তাআলা অক্ষর দিয়ে আয়াত ঘোষণা করেছেন, আয়াত দিয়েছেন আলিফ লাম রা। কিতাবুন, এটা এমন একটি কিতাব, উহকিমাত আয়াতুহু, যার আয়াতগুলো সুপ্রতিষ্ঠিত, দলিল ভিত্তিক প্রমাণিত, এটা যে আল্লাহর আয়াত। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর, অতঃপর মহাজ্ঞানী, সর্ববিষয়ে যার ইলম রয়েছে, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতগুলোর ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এইগুলো আয়াতের অর্থ। এই কিতাব যার আয়াতগুলো সুপ্রতিষ্ঠিত, দলিল ভিত্তিক, আল্লাহ তাআলার আয়াত বলে প্রমাণিত, অতঃপর মহাজ্ঞানী, সর্ববিষয়ে জ্ঞাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যার আয়াতগুলোর ব্যাখ্যা প্রদান করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এখানে আমরা আলিফ লাম রা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব, তারপরে কিতাবুন উহকিমাত নিয়ে কিছু আলোচনা শুনব, তারপরে হাকিমিন খাবীরিন নিয়ে কিছু আলোচনা শুনব। আলিফ লাম রা অক্ষর দিয়ে আয়াত, শুধু সূরা হুদের শুরুতে না, সূরাতুল বাকারার শুরুতে অক্ষর দিয়ে আয়াত আছে, আলিফ লাম মিম।
আসেনি? অন্য সূরাতে আছে কাফ হা ইয়া আইন সাদ হামিম ইয়াসিন তাহা। অক্ষর দিয়ে আয়াত। তাফসীরে পাঞ্জাবি শরীফের একখান ব্যাখ্যা গ্রন্থ আছে যার নাম শেখজাদা। শেখজাদাতে লিখছেন অক্ষর দিয়া যত আয়াত আছে আলিফ লাম মিম সূরাতুল বাকারা থেকে গণলে মোট 72টা অক্ষর হয়। 1 2 3 করে ধারাবাহিক গণলে 72টা অক্ষর হয়। তো আল্লাহ তাআলা অক্ষর দিয়ে আয়াত দিলেন। কেন দিলেন? অক্ষর দিয়ে আয়াত দিলেন, তার অর্থ কি? তার সহি ব্যাখ্যায় তাফসীরের কিতাবে আছে আল্লাহু তাআলা আ'লামু বিমুরাদিহি বিযালিক। সব তাফসীরের কিতাব যারা পড়তে পারেন খুলে দেখলেই পাবেন, প্রথম তাফসীর হলো আল্লাহু তাআলা আ'লামু বিমুরাদিহি বিযালিকা। অক্ষর বিশিষ্ট আয়াতের মূল অর্থ আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি জানেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যখানে একটা রহস্য নিহিত। এটার মূল অর্থ আল্লাহ কাউকে জানান নাই। তখন প্রশ্ন জাগে, অক্ষর বিশিষ্ট আয়াত যেগুলোর অর্থ আল্লাহ তাআলার কাছেই রাখলেন, বান্দাদের জানাইলেন না, নবীজির কাছে জানিয়ে দিলেন না, এমন আয়াত আল্লাহ কেন দিলেন? স্বাভাবিক একটা প্রশ্ন আসে। একটু উত্তর দেন, আসে না? আসে। এই আয়াতগুলো কেন দিলেন? কেন কথাটা বুঝাইবার জন্য আপনাদের খেদমতে একটা তথ্য আমি পেশ করি। এই যে ইহুদি ধর্মাবলম্বীরা কোরআন শরীফ আওয়ার আগ পর্যন্ত এদের তাওরাতের ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদিত ছিল, গ্রান্টেড ছিল। ওখানে বলা হয়েছে যেদিন কোরআন শরীফ আসবে সেই দিন এই ধর্মের বিধান শেষ, রহিত, এক্সপায়ার ডেট, মেয়াদ উত্তীর্ণ, আর চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তাওরাতের বিদগ্ধ আলেমে দ্বীন, যার বাহির এবং ভিতর এক সমান ছিল। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আল্লাহ নবীকে দেখে তাওরাতের সাথে মিলাইয়া ওনার 100 ভাগ একীর্ণ হয়ে গেছে যে তাওরাতের বিবরণ অনুযায়ী যে নবী শেষ নবী হবেন তিনি হলেন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা হাদিসের কিতাবে আছে, কোন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হয়তো আব্দুল্লাহ ইবনে সালাম জিজ্ঞাসা করেছেন অথবা অন্য কেউ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ভের মধ্যে যে বাচ্চা হয় ছেলে কেমনে হয়, মেয়ে কেমনে হয়? এটা প্রশ্ন। মহিলার গর্ভে বাচ্চা দানিতে যে বাচ্চা হয় ছেলে কেমনে হয়, মেয়ে কেমনে হয়? এই কথাটার উত্তরে আবু দাউদ শরীফে আছে, মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে। মুসলিম শরীফের রিওয়ায়াতে খুব বিস্তারিত কথা আছে। আদম সন্তানের জন্ম হয়, আমাদের জন্ম হয়েছে আমাদের মা এবং বাবার পরস্পর শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে। স্বামী স্ত্রীর মিলনে, স্বামীর শুক্রাণু আর স্ত্রীর ডিম্বাণুর পরস্পর মিলনে বাচ্চা জন্ম হয়। কারো যদি শুক্রাণু থাকে না বাচ্চা হবে না, কোন মহিলার যদি ডিম্বাণু থাকে না বাচ্চা হবে না। কথা পরিষ্কার হইছে? আপনারা কষ্ট পাইতেছেন? এখন পুরুষের শুক্রাণু আর মহিলার ডিম্বাণু বাচ্চা দানিতে যায়, যাকে বলা হয় রেহেম। হাদিস শরীফে আছে পুরুষের শুক্রাণু যদি বাচ্চা দানিতে ওই ফ্যাক্টরিতে আগে যায় আর মহিলার ডিম্বাণু পরে যায়, গর্ভের সন্তান হয়তো ছেলে হবে অথবা বাবার গঠন পাবে অথবা তার চাচার গঠন পাবে। কটা কথা, তিনটা কথা। পুরুষের শুক্রাণু যদি ওই বাচ্চা দানিতে আগে যায় তাহলে গর্ভের সন্তান হয়তো ছেলে হবে, নতুবা বাবার গঠন পাবে, নতুবা চাচার গঠন পাবে। আর যদি গর্ভের রেহেমের ভিতরে মহিলার ডিম্বাণু আগে যায়
সন্তান হয়তো মেয়ে হবে, অথবা মায়ের গঠন পাবে, অথবা তার মামার গঠন পাবে। বাস্তব দেখবেন বাচ্চা কিছু না কিছু গঠন পায়। আপনারা ঠিক বেঠিক বললেন না তো? জিজ্ঞাসা করার পরে ওই জিজ্ঞাসাকারীর সাথে সাথে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই তথ্য সত্য নবী ছাড়া আর কেউ দিতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন। আল্লাহ নবীর খেদমতে এসে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার ধর্ম গ্রহণের খবরটা প্রকাশ হওয়ার আগে ইহুদিদের ডাকাইয়া জিজ্ঞাসা করেন আমার সম্বন্ধে, আমার ব্যাপারে তারা কি বলে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু নবীজির মজলিসের পর্দার আড়ালে আব্দুল্লাহ ইবনে সালামকে নবীজি বসায় রাখছেন, আর মদিনার ইহুদিদের ডাকায় আনছেন। ইহুদিদের ডাকায় আনিয়া জিজ্ঞাসা করেন, কাইফা ফিকুম ইবনু সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন লোক? ইহুদিদের অভ্যাসটা দেখেন। ইহুদিরা ইসলামের কেমন দুশমন, এদের নীতি নৈতিকতা যে কি পরিমাণ নিচে, এদের কোনো নীতি নাই, এদের মধ্যে কোনো নৈতিকতা নাই। 5 মিনিট আগে একই মজলিসে একটা বক্তব্য দিল, আর 5 মিনিট পরে ওই মজলিসেই তার পুরা বিপরীত বক্তব্য দেয়। যে জাতি, সেই জাতির নাম ইহুদ জাতি। আমি একবার একটা কলামে পড়ছিলাম, একজন গবেষকের কলামে, ইসরায়েলের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল আছে না, আপনারা আমার সাথে একটু জবাব দেন। প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে শিক্ষক যখন ঢুকে, ক্লাসে যখন ঢুকে, ঢুকার পরে তারা তো ওই যে দাঁড়াইয়া সব অভ্যর্থনা জানায়। আর আমাদের অভ্যর্থনা জানানো হইল সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। দাঁড়ানোর কথা শরীয়তে নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে আসার পরে সাহাবায়ে কেরামগণ দাঁড়াইতেন না। লেমা রাআ মিন কারাহিয়াতিহি, সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবী এটা অপছন্দ করতেন। লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চেয়ে প্রিয় আর কেউ দুনিয়াতে সাহাবাদের অন্তরে ছিলেন না। আল্লাহ নবীরে দেখার পরে সাহাবায়ে কেরামগণ সম্মানার্থে দাঁড়াইতেন না। এটা মিশকাত শরীফে বাবুল কিয়ামের মধ্যে আছে। স্কুল কলেজ ভার্সিটি গুলোতে শিক্ষক ক্লাসরুমে ঢুকলে সব ছাত্ররা দাঁড়ায় সম্মানার্থে। কোন মিটিং এ বড় স্যার আসার পরে উপস্থিত সবাই দাঁড়াইয়া সম্মান দেখায়। ডিসি সাহেবের সভা কক্ষে যখন জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে মিটিং হবে, চেয়ারে সব সদস্যরা, সব বিসিএস ক্যাডাররা, আরো বিভিন্ন নেতৃবৃন্দরা বসবেন। স্যার আসার পরে সবাই দাঁড়াইয়া সম্মান জানাইব। এটা হইল আমাদের দেশের বা ওই যে ইসলামী শিষ্টাচারের বহির্ভূত একটা রেওয়াজ। ইসরায়েলের শুধু প্রাথমিক বিদ্যালয়গুলিতে, প্রাইমারি স্কুলেই যখন শিক্ষক ঢুকে তো ছাত্ররা দাঁড়ায়। দাঁড়ানোর পরে দাঁড়াইয়েই সবক দেয়, বড় হলে কি করবে তারা শিক্ষায় বলে, বড় হলে মুসলমান মারবো। নাউজুবিল্লাহ। আমি একটা কলামে পড়ছি, একজন অনুসন্ধানী কলামিস্ট এই কথাটা লিখছেন। প্রাইমারি স্কুলে এটা দুধের শিশুর মাথার মধ্যে প্রাথমিক শিক্ষার শুরুতেই ঢুকাইয়া দেয়, বড় হলে কি করবে, মুসলমান মানবে। নাউজুবিল্লাহ বিন জালিক। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, খালিফুল ইয়াহুদ ওয়াল নাসারা, তোমরা ইহুদ নাসারাদের বিরোধিতা করো। আমরা তো বিরোধিতা না, বরং জামাই আদর করি, এদের কান্দে লইয়া ঘুরাইবার জন্য দিবা না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, খবরটা প্রকাশিত হওয়ার আগে আপনি মদিনার ইহুদিদের জিজ্ঞাসা করেন আমার সম্বন্ধে। ইহুদিদের আল্লাহ নবী ডাকায় আনছেন, জিজ্ঞাসা করেন কাইফা ফিকুম ইবনু সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন লোক? ইহুদিরা উত্তরে বলে, খাইরুনা ইবনু খাইরিনা ওয়া আলিমুনা ইবনু আলিমিনা, আমাদের মধ্যে একজন ভালো মানুষের ছেলে ভালো মানুষ, ওনার বাবাও ছিলেন একজন ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ,
শ্রেষ্ঠ মানুষের সন্তানও আমাদের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ। ওনার বাবাও ছিলেন একজন আলেমে দ্বীন, আলেমের ঘরে একজন আলেমে দ্বীন জন্ম নিয়েছে। সন্তান ভালো করছে না মন্দ করছে? ভালো করছে না? শ্রেষ্ঠের করে শ্রেষ্ঠ, আলেমের করে আলেম। এখন নবীজি জিজ্ঞাসা করেন, আর আই তুমি নাসলামা, তোমরা কি মনে করো যদি আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যায়? না না, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হবে না। পর্দার আড়াল থেকে আব্দুল্লাহ ইবনে সালাম বাইরিয়া বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দেই এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সাক্ষ্য দেই আপনি আল্লাহর প্রেরিত সত্য রাসূল। 1 মিনিট আগে বললো শ্রেষ্ঠর ঘরে শ্রেষ্ঠ, ভালো মানুষের ছেলে ভালো মানুষ, আলেমের ছেলে আলেম। আর আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পরে মুসলমান হয়েছেন। কালিমা পড়ার সাথে সাথেই বক্তব্য পাল্টাইয়া কয়, জাহিলুনা ইবনু শাররুনা ইবনু শারদিনা জাহিলুনা ইবনু জাহিলিনা। দুষ্ট লোকের ছেলে দুষ্ট লোক, জাহিলের ঘরের জাহিল। এই জাতের নাম ইহুদি। কথা পরিষ্কার হইছে? এই ইহুদিরা এসে আল্লাহ নবীর খেদমতে বিভিন্ন জাতের প্রশ্ন করত, নবীজিরা আটকাইবার জন্য আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সমাধান দিয়ে দিতেন। ইহুদ নাসারাদের ভ্রান্ত মতবাদের জবাব দিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে কারিমা নাযিল করেছেন। সূরা আলে ইমরানের কিছু আয়াত নাযিল হয়েছে। ইহুদিরা একবার আল্লাহর নবীর খেদমতে এসে বলে, মুহাম্মদ আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ কা ইয়া আইন সাদ, এই আয়াতগুলোর অর্থ একটু বলেন তো। এটার আয়াত তো আল্লাহই ভালো জানেন, এই আয়াতগুলোর অর্থ তো আল্লাহর কেউ জানান নাই। তখন আয়াত নাযিল হইছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। নবী গো, আমি আল্লাহ আপনার উপরে এই পবিত্র কোরআন শরীফ নাযিল করেছি। এই কোরআন শরীফের কিছু আয়াত আছে যে আয়াতগুলো সুস্পষ্ট, যার অর্থ সবাই বুঝে, এগুলো হইল উম্মুল কিতাব, কিতাবের মূল। ওয়া উখারু মুতাশাবিহাত, আরো কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহাত, যার অর্থ আমি আল্লাহ কাউকে জানাই নাই। এরকম আয়াত আমি আল্লাহ দিলাম ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। যার অন্তরে ঈমান আছে, যার অন্তর সহজ সরল, যার অন্তরে তেরামি নাই, তারা বলবে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর কালাম, এরা ঈমানদার। আর যাদের অন্তরে ঈমান নাই, যাদের অন্তরে বক্রতা আছে, তেরামি আছে, এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য এই আয়াতগুলোর অর্থের পিছু হয়ে যায়, এরা বেঈমানের। তো আয়াত দিলেন কেন? অক্ষর দিয়ে আয়াত দিয়ে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন। যারা ঈমানদার তারা বলবে আল্লাহর আয়াত, আর যাদের অন্তরে ঈমান নাই তারা এটার অর্থের পিছু হবে। এই জন্য আল্লাহ আয়াত দিয়েছেন। এই হলো আমার সংক্ষিপ্ত বক্তব্য। আশা করি বুঝাইতে পারছি আল্লাহ অক্ষর দিয়ে আয়াত কেন দিলেন। এরপরে আল্লাহ বলেন, কিতাবুন উহকিমাত আয়াতু, এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, যার আয়াতগুলো সুপ্রতিষ্ঠিত, প্রমাণিত। এখানে শব্দ এসেছে উহকিমাত। উহকিমাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ অনেক অভিমত লিখেছেন। এর মধ্যে একটা অভিমত হইল উহকিমাতের অর্থ হইল ইহকাম থেকে, যেটা দলিল আদিল্লার ভিত্তিতে প্রমাণিত। যার অর্থ হলো যে এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম, তার শব্দগত এবং অর্থগত কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কালাম। আল্লাহর কালামের মধ্যে শাব্দিক কোনো ভুল নাই, অর্থগত কোনো ভুল নাই। এটা হলো উহকিমাতের এক ব্যাখ্যা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 3 বার সারা দুনিয়ার আরবি ভাষী সাহিত্যিকদের চ্যালেঞ্জ করেছেন। একবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, এই দুনিয়াবাসী, এই আরবি ভাষার পণ্ডিতেরা, তোমাদের অন্তরে যদি এই কোরআন শরীফ আমার কালাম বলে সামান্যতম সন্দেহ হয়, তোমরা পারলেই কোরআন শরীফের মতো একটা কোরআন শরীফ আনো তো, বানাও তো। পারে নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন, পারলেই এই কোরআন শরীফের 10টা সূরার মতো সূরা নিয়ে আসো তো। পারে নাই। এরপরে আল্লাহ তৃতীয় পর্বে চ্যালেঞ্জ ছাড়লেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা
فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله فادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আরবি সাহিত্যিকেরা আমার কালাম বলে যদি তোমরা তোমাদের সন্দেহ হয় তো পারলে এই কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা এই কালামের মতো একটা সূরা নিয়ে আসো ছোট্ট একটা সূরার মতো সূরা নিয়ে আসতে আল্লাহ তাআলা ছাড়া যত সাহায্যকারী তোমাদের আছে সকলের কাছ থেকে সাহায্য লও সবাই একত্রিত হও হইয়া এই সূরার মতো একটা সূরা নিয়ে আসো আল্লাহ বলেন যদি পারো না ওয়ালান তাফআলু কখনো পারবে না বুঝে নাও সেটা আমি আল্লাহ তাআলার কালাম আমি আল্লাহর কালামের কথা মানো কালামের উপরে ঈমান আনো আবার নবীর কথা মানো জাহান্নাম থেকে তোমাদের বাঁচাও যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন লাকড়ি জ্বালানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার গিলাফে ওহি লিখক দিয়া সূরা কাউসার লেখাইছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার 3 আয়াত বিশিষ্ট সূরা প্রত্যেক সূরার শেষ অক্ষর রা আবার রার উপরে সাকিন জজম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার রার উপরে জজম সাকিন বুঝতেছেন নি ইন্না শানিআকা হুয়াল আবতার সূরা লেখা এখানে আবার গিলাবে টানায় রাখছেন সাহিত্যিকেরা যার যারি কলাম লিখে প্রবন্ধ লেখে আনছিল টানাইবার জন্য এই সূরা কাউসার দেখে আর টাকটা টানায় না দীর্ঘদিন গবেষণা করার পরে একজন সাহিত্যিক সূরা কাউসারের রার সাথে মিলায়া 3 নম্বর আয়াতের পরে লিখে দিয়েছে লাইসাঙা দামিন তাকাতিল বাশার এই কালাম এই কথাগুলো কোনো মানুষের সাধ্যের ভিতরে না কোনো মানুষ এই কালাম বানাইতে পারবে না এটা আল্লাহ তাআলার কালাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন তিলকা আয়াত আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু এই কিতাব যার আয়াতগুলো সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত এটা আল্লাহর কালাম উহকিমাতের এক ব্যাখ্যা গেল উহকিমাতের আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ লেখছেন আপনাদের কষ্ট হইতেছে নি উহকিমাতের আরেকটা ব্যাখ্যা লেখছেন ইসলামের কিছু বিধান আছে রহিত করাকে তাফসীরের পরিভাষায় বলা হয় নাস উহকিমাতের অর্থ হইল নাসকের বিপরীত তার মানে পবিত্র কোরআনুল কারীম আল্লাহর কালাম এই কিতাব যেটা কোনোদিন রহিত হবে না এটা কোনোদিন কি হবে না রহিত হবে না তাওরাত একদিন রহিত হয়ে গেছে কোরআন শরীফ আসার সাথে 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 তাওরাতের বিধান শেষ কোরআন শরীফ আসার সাথে সাথে ইনজিলের বিধান শেষ কোরআন শরীফ আসার সাথে সাথে জাবুরের বিধান শেষ জাবুর শরীফের বিধান শেষ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম এই কিতাব কিয়ামত পর্যন্ত প্রযোজ্য আর কোন ধর্ম আসবে না আর কোন কিতাব আসবে না এই কোরআনুল কারীমকে আর কোন কিতাব এসে রহিত করবে না এটি হলো উহকিমাতের অর্থ মহান রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর মহাজ্ঞানী সব বিষয়ে যার জ্ঞান সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনুল কারীমের আয়াতগুলোর তাফসীর করা হয়েছে ব্যাখ্যা প্রদান করা হয়েছে এখানে একটা শব্দ এসেছে হাকীম আরেকটা শব্দ এসেছে খাবীর হাকীমের অর্থ হলো মহাজ্ঞানী তো আল্লাহ তাআলা কত বড় কি পরিমাণ কত বড় মহাজ্ঞানী আল্লাহ আমরা দেখেন আঙ্গুলের ছাপ দুনিয়ার একজন মানুষের ছাপের সাথে আরেকজন মানুষের ছাপ মিলে না না মিলে সবাই বলে মিলে
আচ্ছা, তারপরে দেখেন ওই যে চোখের ছবি, স্মার্ট কার্ড লইছেন কি আপনারা? লইছেন না? বা ফাস্টফুড করতে গেলে দেখবেন চোখেরটা লয়, হাতেরটা লয় না? তো এই যে হাতের লয়, ফিঙ্গার মানে ফিঙ্গার অর্থ হলো আঙ্গুল, ফিঙ্গার মানে আঙ্গুল, ফিঙ্গার প্রিন্ট, প্রিন্ট তো সাপ, ফিঙ্গার মানে আঙ্গুল। কয় ফিঙ্গার লইছে? ফিঙ্গার লয় না, ফিঙ্গার প্রিন্ট লয়, আঙ্গুলের ছাপ লয়। আঙ্গুলের যে ছাপ, দুনিয়ার একটা মানুষের ছাপ আর একটা মানুষের সাথে মিলে না। একটা মানুষের চোখের অবস্থা আর একটা মানুষের চোখের সাথে মিলে না। ডিএনএ টেস্ট হয়। দেখেন আল্লাহ কত বড় মহাজ্ঞানী, কত বড় প্রকৌশলী আল্লাহ। ডিএনএ টেস্ট হয়। যার সন্তান ওই যে মুখ থেকে একটু থুতু নিব, বাবার থুতু আর সন্তানের থুতু এইভাবে পরীক্ষা করব। ঠিক বাবার সন্তান হইলে মিলবো, আর ঠিক বাবা না হইলে কিয়ামত পর্যন্ত মিলবে না। এই যে আল্লাহ তাআলা মহাজ্ঞানী। মুহতারাম হাজিরিন, আমরা এত মানুষ এখানে বসা, সারা দুনিয়াতে কত মানুষ আসলেন, কত মানুষ আসবেন, কত মানুষ গেলেন, কত মানুষ যাবেন, একজনের চেহারার সাথে আরেকজনের মিলে না। কই না? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা। আল্লাহ হাকীম, আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ খাবীর, খাবীরের ব্যাখ্যা হলো সব বিষয়ে আল্লাহ তাআলার জ্ঞান আছে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে যে হুকুম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের গতি, মানুষের মতি, মানুষের চালচলন, জমানার পরিস্থিতি কি হচ্ছে, কি হবে, আল্লাহ সব জানেন। আল্লাহ কি জানেন? সব জানেন। এর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান প্রযোজ্য। এইভাবেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিধান দিয়ে দিয়েছেন। সর্বকালে, সর্বস্থানে, সর্বস্তরের মানুষের জন্য আল্লাহর কালাম শান্তির বিধান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সূরা হুদে বলেন, এই কিতাব আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর পক্ষ থেকে আয়াতের ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আল্লাহ তাফসীর করেছেন। এক নম্বর তাফসীলে 2 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ প্রথম তাফসীর করেন। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। একটু বাংলা তরজমা করব, সামান্য ব্যাখ্যা দেব, আপনাদের তো কষ্ট হবে না ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাফসীর করেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। ও বান্দারে, ও বান্দিরে, তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ইবাদত চলবে কার? জোরে বলেন, ইবাদত চলবে কার? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দারে, ও বান্দিরে, তুমি তোমার রবের বন্দেগী, তোমার রবের বন্দেগী নিশ্চিত বস্তু আসা পর্যন্ত, মরণ পর্যন্ত তোমার রবের বন্দেগী করো। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করে রেখেছেন, রায় দিয়ে রেখেছেন, বান্দারে ও বান্দিরে, ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার, আর কারো ইবাদত চলে না। আর কারো ইবাদত করলে শিরক হবে। পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক করো না। শিরক নামে গুনাহ নিয়ে যারা মারা যাবে, এদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলের নসিহত করেন আর বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও কলিজার টুকরা ছেলে রে, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানায়ো না। নিশ্চয়ই শিরক করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার বানানো মস্ত বড় জুলুম, মস্ত বড় জুলুম। মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দিরে, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার। নবীজি আপনি আরো বলে দেন, ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। নিশ্চয়ই আমি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকুম তোমাদের জন্য নাযীরুন ওয়া বাশীরুন। নাযীরুনের অর্থ হলো ভীতি প্রদর্শনকারী, আর বাশীরুনের অর্থ হলো সুসংবাদ প্রদানকারী। পবিত্র কোরআনুল কারীমে ডর দেখানোর জন্য জায়গায় জায়গায় নাযীরুন শব্দ এসেছে। নাযীরের অর্থ হইল আদরের সাথে ভয় দেখানো, মায়াবী মহব্বত করিয়া ভয় দেখানো। নিজের সন্তানকে যেইভাবে মানুষ ভয় দেখায় তার উন্নতির জন্য, গফুর এদিকে যাইও না, এটা করিও না, এটা করলে তোমার অসুবিধা হবে, এটা করলে তোমার ক্ষতি হবে, এটা করো না। এই যে আদরের সাথে ভয় দেখানো হয়, সুহাগী ভয় দেখানো হয়, দরদি হইয়া ভয় দেখানো হয়। দরদি হইয়া ভয় দেখানো, যিনি ভয় দেখায় তার নাম হলো নাযীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা জগৎবাসীর জন্য দরদি, শুধু মানুষের জন্য না, শুধু জিন্নাতের জন্য না, গরু ছাগল উট হিংস্র জানোয়ারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দরদি। বলেন না সুবহানাল্লাহ। একবার আল্লাহ নবীর খেদমতে এক সাহাবী পাখির বাসা থেকে পাখির বাচ্চা ধরিয়ে নিয়েছেন। মনোযোগ আসেনি? পাখির বাসা থেকে পাখির বাচ্চা ধরিয়ে নিয়েছেন। তো বাসা থেকে যখন বাচ্চা ধরিয়ে নিয়েছেন, মা পাখিটা চেয়ে 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 শুরু করছে। আল্লাহ নবী দেখে বলেন, কে এই মা পাখিটারে তার বাচ্চা কেড়ে এনে টেনশনে পালাইলো, চিন্তায় পালাইলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা ধরিয়ে নিয়েছি। আল্লাহ নবী ফরমান, বাচ্চারে আবার জায়গায় রাখো, তার মারে আবার শান্ত করো। সুবহানাল্লাহ। এই পাখিগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাত। এক বাগানের ভিতরে ঢুকছেন, আবু দাউদ শরীফের রিওয়ায়াতে আছে, কিতাবুল জিহাদে, মনে হয় তিরমিজি শরীফেও আছে। একটা বাগানের ভিতরে আল্লাহ নবী ঢুকছেন। তো বাগানের ভিতরে ঢুকে গিয়া দেখলেন একটা উট, এটা ক্ষুধার জ্বালায়, এটার পেট ক্ষুধায় এমন তালা লাগছে, পেট দিয়ে পিঠের সাথে এরকম উপরে উঠে গেছে। আর আল্লাহ নবীরে দেখে উট কান্দা আরম্ভ করছে, করে কান্দে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে গেছে, তার চোখ পুষিয়ে দিছে। এরপরে ডাকাইছেন এই বাগানের মালিককে। সাহাবী আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উট কার, উট আমার, উট কান্দি আমার কাছে অভিযোগ দিছে, তুমি তারে কাম করাও, খাবার দাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উট কান্দি আমার কাছে অভিযোগ দিয়েছে, তুমি তারে কাম করাও, খাবার দাও না। খবরদার, তুমি তারে কাম করাইলে খাবার দাও। তো উটের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে আছে, দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য, সবার জন্য, মুসলমান ও মুসলমান সবার জন্য দরদি। আর কিয়ামতের ময়দানে শুধু ঈমানদার উম্মতের জন্য হবে দরদি। কিয়ামতের ময়দানে সবার জবান দিয়েই বের হবে, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহর দরবারে বলতে থাকবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ নবী ফরমান, আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। নবীজি বলে দেন, ওরে দুনিয়াবাসী, আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। আল্লাহ নবী আখিরাতের ডর দেখাইছেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন, ও বাশীরুন, জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাতের বয়ান দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জান্নাতের বয়ান দিয়েছেন। জান্নাত আর জাহান্নামের আলোচনা তো আলাদা আলাদা বিষয়ে আমরা আলোচনা করি। শুধু একটা কথা আপনাদের ক্ষেত্রে বলি, ইহয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি একখান হাদিস নকল করে বলেছেন, জান্নাত যে কত মজার, জান্নাত যে কত আরামের। একজন জান্নাতীকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে জান্নাতে ঢুকাইবার আগে কুদরতি হাতে অল্প সময়ের জন্য এমনি ঢুকাইয়াই বাইর করবে, এমনি ঢুকাইয়াই বাইর করবে। বের করার পরে এই যে কয়েক সেকেন্ড জান্নাতের ভিতরে থাকিয়া জান্নাতের আরাম তার শরীরে লাগলো আর বাইর হইল, তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, ওরে জান্নাতি বান্দি, জান্নাতে ঢুকলে আর বাইরিলে, আচ্ছা বলতো তুই একটু বলতো
যে এর আগে কোনোদিন তুই দুঃখী ছিলে, কষ্ট ভোগ করেছিলে, তুই দুঃখ কষ্ট ভোগ করেছিলে, তোর এরকম মনে হয়নি? জান্নাতের 1 সেকেন্ডের আরামে তার ভিতরে এত শান্তি লাগবে, নির্দ্বিধায় বলতে থাকবে আল্লাহ গো, দুনিয়া থেকে নিয়া এই জান্নাতে 1 মুহূর্তের জন্য ঢোকার আগ পর্যন্ত আমি কোনোদিন দুঃখী ছিলাম, কষ্টে ছিলাম, আমি দুঃখ কষ্ট করেছি আমার মনে হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটি হলো সূরা হুদের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, ও বান্দারে, ও বান্দিরে, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও। আমি শেষ করে দেব, মেহমান নিয়ে আসেন, আরো বুজুর্গারে দিন আছে, তারাও বয়ান করতে হবে, লম্বা আলোচনা আমি করলে হবে না। জি, মেহমান যিনি আরামগাহে আছেন ওনারে মেহেরবানি করে নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, ও বান্দারে, ও বান্দিরে, তোমরা গুনাহ কাটার জন্য আল্লাহর কাছে মাফ চাও। মাফ চাইবো কার কাছে? বলেন না, মাফ চাইবো কার কাছে? অতীতের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে আল্লাহ বলছেন। এরপরে বলছেন ওয়া তুবু সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তোমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো। আগে গুনাহ কাটার উপরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাইবো, আর এরপরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। তার মানে হলো ইয়া আল্লাহ, এই গুনাহ আর করব না, এটা ওয়াদা করব। এটার নাম হলো তওবা। যে গুনাহ করেছি গুনার উপরে লজ্জিত হব, আর ভবিষ্যতে গুনাহ করব না বলে ওয়াদা করব, তার নাম হলো তওবা। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দিরে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেওয়ালা, তোমরা আমার কাছে মাফ চাও। আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি তোমাদের গুনাহ গাদা মাফ করে দেব। হাদিসে কুদসিতে আছে, আল্লাহর বান্দা গুনাহ করছে, আল্লাহর বান্দা গুনাহ করিয়া কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, গুনাহ করে করে আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আপনি মাফ করে দাও। আপনি যদি দয়া করো না, আপনি যদি মাফ করো না, আপনি যদি দয়া করো না, আমি ধ্বংস হয়ে যাব। বান্দা যখন আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে আর কান্দে, হাদিসে কুদসিতে আছে, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতারে জিজ্ঞাসা করেন আলিম আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা। ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি কি জেনেছে, বিশ্বাস করেছে আমি তার রব, আমি তার গুনাহ খাতা মাফ করনে ওয়ালা? ফেরেশতারা উত্তরে বলে আল্লাহ গো, আপনার বান্দা, আপনার বান্দি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করেছে আপনি তার রব, আপনি তার গুনাহ খাতা মাফ করনে ওয়ালা। আল্লাহ বলেন ফেরেশতারে, সাক্ষী থাকো, আমার বান্দাকে, আমার বান্দিকে আমি মাফ করে দিলাম। আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আমাদের এই 1 নম্বর কাম হইল অতীতের গুনার উপরে আল্লাহর কাছে মাফ চাওয়া। সুম্মা তুবু ইলাইহি, এরপরে তোমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো। যদি ইস্তেগফার করি, মাফ চাই, আর গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখি, আল্লাহর বিধান মানার জন্য যদি সচেষ্ট হয়ে যাই, মহান রব্বুল আলামিন ফরমান ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমাদের জীবন যাপনের সুন্দর উপকরণ দুনিয়াতে নির্ধারিত মেয়াদ পর্যন্ত আল্লাহ দান করবে। অর্থাৎ দুনিয়ার জীবনকে আল্লাহ মওত পর্যন্ত সুন্দর করে সাজিয়ে দেবে। আল্লাহর কাছে যারা মাফ চাইব আর আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করবে, এদের দুনিয়ারে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়ে দেবে। আল্লাহরে ডাকিয়া দেখেন, আল্লাহর কাছে মাফ চাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করিয়া দেখেন, দুনিয়াতে চলা কত সহজ। সম্মানিত হাজিরিন, ডজন ডজন উপদেশমূলক, ডজন ডজন শিক্ষণীয় ঘটনা আমাদের সামনে আছে। আল্লাহর দরবারে ইস্তেগফার করলে, আল্লাহর দরবারে চাইলে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিকে সাজিয়ে দেন। আপনারা দেখেন না, আল্লাহওয়ালা মানুষ যে আল্লাহ কত আরামে চালাইতেছে। এত ফিতনার জামানায়ও আল্লাহওয়ালারা ফিতনা মুক্ত। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এত ফিতনার জামানায় আল্লাহওয়ালারা ফিতনা মুক্ত।
পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্যার সমাধানের কুদরতি পথ বের করবেন, এমন পথে তার কাছে রিজিক দিবেন যেই পথে রিজিক আসার কল্পনাও সে করে নাই। আমরা তো রওনা দিয়েছি ভুল পথে, হাঁটা শুরু করেছি ভুল পথে, যাবো শাইস্তাগঞ্জে, উঠছি সিলেটের গাড়িতে, যাবো হবিগঞ্জে, উঠছি সুনামগঞ্জের গাড়িতে। আচ্ছা, সুনামগঞ্জে পৌঁছা হবিগঞ্জে যাওয়া সম্ভব? আমরা সবাই উল্টা পথে রওনা দিয়েছি, এজন্য আজকে ঘুরাই আমরা পেরেশান। মহান রব্বুল আলামিন ফরমান, বান্দারে ও বান্দিরে, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তওবা করো। কি হবে? ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। নির্ধারিত মেয়াদ মানে মত পর্যন্ত দুনিয়ার জীবন যাপনের সব উপকরণ আল্লাহ শান্তিতে করে দিবেন, সুন্দরভাবে করে দিবেন। এরপরে বলেন ওয়ায়ুতি কুল্লাযী ফাযলিন ফাযলাহু। প্রত্যেক অধিক বন্দেগীকারীকে আল্লাহ তাআলা অধিক দান করবেন। ফজল শব্দের অর্থ হলো অধিক, বেশি। বেশি ইবাদতকারীকে আল্লাহর বেশি দান করবেন। এখানে প্রথম ফজল দ্বারা, প্রথম বেশি দ্বারা হইল যারা বেশি বেশি ইবাদত করে, আর পরের ফজল দ্বারা হইল আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্দেগী বেশি করবেন, আল্লাহ তাআলা তাদের আল্লাহর অতিরিক্ত বেশি বড় নিয়ামত মানে জান্নাত দান করবেন। রব্বুল আলামিন ফরমান ওয়া ইন তাওয়াল্লাউ, নবীজি আপনি বলে দেন, ও বান্দারে ও বান্দিরে, আমি আল্লাহ তোমাদের সব বুঝাইলাম, আমি আল্লাহর কালাম দিলাম, আমি আল্লাহর আয়াতের সব তাফসীর তোমাদের শুনাইলাম, ব্যাখ্যা করে শুনাইলাম। এরপরেও যদি তোমরা বিমুখ হইয়া যাও, আমি আল্লাহর দরবারে মাফ চাও না, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো না, আমি আল্লাহর দেওয়া হুকুম আহকাম মানতে চাও না, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আমি তোমাদের উপরে ভয়ানক একদিনের আযাবের ভয় করছি। ভয়ানক একদিনের আযাবে তোমাদের ধরবে। সেই ভয়ানক আযাবের দিন হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিনে যে আযাব হবে, আল্লাহু আকবার, জি, এই আযাব থেকে কেউ ছুটাইতে পারবে না। এই আযাব থেকে আল্লাহ তাআলা দয়া করে মুক্তি না দিলে আর কেউ মুক্ত করতে পারবে না। সম্মানিত মুমিন, সেই কিয়ামতের ময়দানে আমাদের সকলকে উঠতে হবে। আর যারা আগেকার উম্মতে, আগেকার জামানায় যারা নাফরমানি করেছিল, এদের আল্লাহ তাআলা নগদ আযাব দিয়ে ধ্বংস করেছেন। সেই আযাবের বিবরণ পরে আসবে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমনে ধ্বংস করেছিলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ কেমনে ধ্বংস করেছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ কেমনে ধ্বংস করেছিলেন, এই ঘটনাগুলো আলোচনা করে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। বান্দারে বান্দিরে বাড়াবাড়ি করো না, বেটাগিরি দেখাইও না, ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, জীবনকে আমি আল্লাহ সুন্দর করে দেব। এরপরে আল্লাহ বলেন সূরা হুদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও বান্দারে ও বান্দিরে, তোমাদের তাফসীর করে বুঝাইলাম। এরপরে শুনো, ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে পুনরায় ফিরতে হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলার দরবারে তোমাদের ফিরতে হবে। সেই মহান রব্বুল আলামিন সর্বশক্তিমান আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আমরা আবার দুনিয়া থেকে বিদায় নেব, কবরে যাব, কবর থেকে আবার কিয়ামতের ময়দানে উঠব। সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে হাজিরা দিতে হবে। পবিত্র কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। বান্দারে ও বান্দিরে, কষ্টের পর কষ্ট করে হলেও তোমরা আমি আল্লাহর আদালতে হাজিরা দিবে। সম্মানিত হাজিরিন, এখানে আর লম্বা আলোচনা করার দরকার নাই। শুধু সূরা হুদের প্রথম 4 আয়াতের বাংলা তরজমা আপনাদের সামনে বললাম, আর প্রাসঙ্গিক সূরা কথা বললাম, অল্প কিছু কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে ইস্তেগফার করার তৌফিক দান করেন।